তো কাজের থেকে আসলাম একটু আগে। আজকে ওয়েদারটা খুবই বাজে। বাসায় এসে আমার লাঞ্চে কোনো হেভি খাবার খেতে ইচ্ছা করছে না, তাই চা বানিয়ে নিচ্ছি। একটু রং চা খাবো, দুধ আর চিনি ছাড়া। আমি সবসময় এটাই খাই। তো এই যে আমার চা হয়ে গেল। সাথে একটু নিউট্রোসুইট ইউজ করব। নিউট্রোসুইট ইউজ করছি কারণ এটা সুইট হবে হালকা, বাট রিয়েল সুগার না। তো যাই হোক, এখন আমি এই চাটা খাবো। লাঞ্চে আমি চা খাচ্ছি, আর একটা ডিজার্ট আছে এখানে বাইরের, ব্রাউনিজ, এটা দিয়ে আমি চাটা খাবো। তো এই যে এই ব্রাউনিজটা দিয়ে আমি চাটা খাবো। আজকের ওয়েদারটা কিন্তু খুবই বাজে। এই যে দেখো, এই ফার্স্ট টাইম একটু স্নো পড়েছে, একটু স্নো পড়েছে। যতটা আশা করেছিলাম ততটা পড়ে নাই। এই অবস্থা। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমি তো কাজের থেকে বাসায় এসেছি কিছুক্ষণ আগে। আবার জ্যাকেট নিয়ে যাই না, উইন্টারও আমি জ্যাকেট গায়ে দিই না, যেহেতু গাড়ি দিয়ে চলাফেরা করি। একদম জবের সামনে নামি, আবার জব শেষ হলে একদম সামনেই গাড়িতে উঠে যাই। এজন্য আমার জ্যাকেট লাগে না, আমি একটু ক্রেজি। তো যাই হোক, সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে, বলে তুমি এত ঠান্ডার ভিতরে জ্যাকেট ছাড়া আসো কীভাবে। তো আমি বলি যে এটা আমার অভ্যাস হয়ে গেছে, কোনো সমস্যা নাই। তো এই যে ঠান্ডা, ক্লাউডি, বৃষ্টি হয়েছিল। তো ওই বৃষ্টিটা আবার নর্মাল বৃষ্টি না, ওয়েট স্নো। তো ওয়েট স্নো মানে হচ্ছে বৃষ্টির সাথে স্নো পড়ে, তখন ওইটা কিন্তু ফ্লোরে পড়ে একদম জমে থাকে না, সাথে সাথে মেল্ট হয়ে যায়। তারপরে আবার একটু নর্মাল স্নো পড়েছে, এই যে সেজন্য এটা দেখা যাচ্ছে। তো যাই হোক, ওয়েদারের কথা বলে শেষ করা যাবে না। এই যে দেখো, আমার জন্য কত কিছু অপেক্ষা করছে। এই যে এগুলো আমাকে ওয়াশ করতে হবে। চিকেন ভিজিয়েছে, রান্না করব। তো আমি এখন রান্না বান্নার প্রিপারেশন নিব আস্তে ধীরে। প্রথমে আমি চাটা খাই, তারপরে আর কি রান্নার সব ব্যবস্থা করব। তো মনে মনে আমি চিন্তা করে রেখেছি কি কি রান্না করব কাজের থেকে আসার আগেই, কাজ করার সময়। তো এখন আমি এসেই চিকেন ভিজিয়ে দিয়েছি, এগুলো ওয়াশ করব। চা খেয়ে তারপরে আস্তে ধীরে আমি রান্না করব ইনশাল্লাহ। এই যে দেখো ওয়েদারের কি অবস্থা, খুবই ডিপ্রেসিং। কিছুই করার নাই, এভাবে আমাদেরকে চলতে হবে নেক্সট 3-4 মান্থস। আমি ব্রাউনিসটা চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি। মজা। এখানে আমি ঝটপট কিছু সবজি কেটে নিয়েছি, বেগুন, গাজর, আলু, তিনটা দিয়ে একটা মিক্স ভেজিটেবল করব। তো একটা একটা করে রান্না করব, কারণ এই সবজিটা রান্না করার পর আমি ভাত বসাবো। ভাত হয়ে যাওয়ার পর চিকেন রান্না করব। একসাথে সব কিছু গুছিয়ে রান্না করতে আসি নাই আজকে আমি, তো আস্তে আস্তে করব, রাশ নাই। প্রথমে সবজিটা করব, তারপরে চিকেন ধুইতে হবে, চিকেন ধুইতে হবে, তারপরে চিকেন ধুয়ে চিকেন রান্না করব, আর ভাত বসাই দিব। যেহেতু আইটেম কম, সেজন্য আমার কোনো রাশ নাই। আমি সাধারণত যেটা করি, সব কিছু একসাথে ধুয়ে গুছিয়ে সামনে রেখে তারপরে একটা একটা করে রান্না করি। আজকে আর সেটা ইচ্ছা করছে না। আজকে আমার একটু এলোমেলোভাবে রান্না করতে ইচ্ছা করছে, তো সেভাবেই করব। প্রথমে এই যে আমি সবজিগুলো ঢেলে দিলাম, এখানে এখন সামান্য হলুদ আর লবণ দিব। সবজিটা হয়ে যাওয়ার পর আমি ভাত রান্না করব, তাহলে দুইটা কাজ আগায় যাবে। তারপর আমি আস্তে আস্তে চিকেনটা রান্না করব। তো এই যে সামান্য একটু হলুদ দিয়েছি কালারটা আসার জন্য, কোনো পানি ইউজ করব না। সবজি থেকে যে পানি বের হবে সেটা দিয়ে সবজিটা হয়ে যাবে, আমি আর এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করব না। তো সবজিটা আমি ঢেকে দিয়েছি, চুলার আঁচ কমিয়ে দিয়েছি, কারণ হাই হিটে থাকলে সবজি পুড়ে যাবে, ঠিকমতো হবে না। সেজন্য আমি এটা লো হিটে রাখছি, আস্তে আস্তে হোক। আর এখন আমি ভাত বসাই দিব। তো চাল নিয়ে নিচ্ছি, চাল ধুয়ে বসাই দিব ভাতটা আরেক চুলায়, তাহলে দুইটা আইটেম একসাথে হয়ে যাবে, এই আর কি। তো কাজের থেকে এসে আমি কোনো হেভি কিছু খাই নাই লাঞ্চের জন্য।
তোমাদের সাথে তো শেয়ার করলাম, রং চা খেয়েছি অল্প একটু ব্রাউনিজ দিয়ে। তারপরে এখানে থালা বাসন যা ছিল সব ধুয়ে ফেলেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি এক চুলায়। এই ভাত হতে বেশি সময় লাগে না, তো হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। আমি জাস্ট বসিয়েছি, এই যে দেখো এখনই তোমার পানি গরম হয়ে গিয়েছে। তো এই রাইসটা আমাকে খুব কেয়ারফুলি রান্না করতে হবে। আর এদিকে তো সবজি বসালাম, তোমাদেরকে দেখিয়েছি। এই যে সবজিটা মানে আস্তে আস্তে হচ্ছে, আমি বেশি হাই হিটে রাখি নাই, মিডিয়াম হিটে রেখেছি। এটা হোক, তো এক চুলায় সবজি এক চুলায় ভাত। তারপর এই চিকেন ভালো করে ধুয়ে আমি রান্না করব, একটু সুন্দর করে মনোযোগ দিয়ে রান্না করব। কারণ আমি যখন কাজ করছিলাম মনে মনে ভেবে রেখেছিলাম যে সিম্পল খাবো, বাট একটু মজার কিছু খাবো। তখন মনে হলো যে অনেক দিন হয়েছে চিকেন রান্না করা হয় না, সেই জন্য আমি এসেই চিকেনটা ভিজিয়ে দিয়েছি। তো আজকের মেনুতে থাকবে রাইস, সবজি আর চিকেন। আর চিকেনে আমি গোল গোল ছোট ছোট আলু আছে, সেই আলু দিয়ে চিকেনটা রান্না করব। তো ইনশাল্লাহ খেতে ভালো হবে। এটা হতে থাকুক, আমি অন্য কাজগুলো করে আসি। তো আমার ধুয়ে রাখা জিনিসগুলো এখানে রেখেছি, পানি ঝরে গিয়েছে। এখন আমি একটা একটা করে সবগুলো, পানি ঝরে গিয়েছে মানে নিচেগুলো ভালো করে ঝরেছে, ফ্রাই প্যানটা এখনও একটু পানি দেখা যাচ্ছে, বাট ইটস ওকে। আমি ফ্রাই প্যানের জায়গায় রেখে দিব একটু মুছে। এখানে এত বেশি জিনিস থাকলে আমার কাছে অনেক বদার করে, তো এই চামচ টামচ সহ সব কিছু আমি এখন জায়গায় রেখে দিব। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রসুন আদা। তো আমি একসাথে অনেকগুলো আদা রসুন কিনে এনেছিলাম। তারপরে ভাবলাম যে ঠিক আছে, আদা রসুনের পেস্ট করে ডিপে রেখে তারপরে এগুলোকে প্রসেস করে রাখি, তাহলে যখনই রান্না করব ইজি হবে। এখান থেকে কয়েক টুকরা নিয়ে নিব। যা মজা হয় তোমাদেরকে কি বলবো, এভাবে ফ্রেশ আদা রসুন দিয়ে তরকারি রান্না করলে। আমরা যারা বাইরে থাকি সবসময় কিন্তু ফ্রেশ আদা রসুন আমরা ইউজ করতে পারি না, ঝটপট রেডিমেড আদা রসুন দিয়েই কাজ চালিয়ে দিই। তো এটা দিয়ে আমি এখানে 2 টুকরা আদা আর 2 টুকরা রসুন নিয়ে নিয়েছি, হয়ে যাবে চিকেনের জন্য। তো বাকিগুলো আমি ডিপে রেখে দিব। এখন ভাত আর সবজি রান্না হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটা রান্না করব, সেই জন্য পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো আমি এত বেশি এক্সাইটেড, কারণ ফ্রেশ আদা রসুন দিয়ে চিকেন রান্না করব, আমার অনেক ভাল লাগতেছে। কারণ বহু বছর আমি আদা রসুন ব্লেন্ড করে খেয়েছি, অনেক বছর, প্রায় 15-20 বছর। তারপরে কি হলো, প্যান্ডামিক যখন শুরু হলো, করোনা ভাইরাস, তখন থেকে আমি একটু লেজি হয়ে গিয়েছি। 3-4 বছর হয়ে গিয়েছে, মানে করোনার সময় থেকে শুরু হয়েছে আমার এই অবস্থা। আমি আদা রসুন ব্লেন্ড করতে অনেক লেজি ফিল করছি। তো যাই হোক, ইদানিং আবার শুরু করলাম, যে ভাবলাম যে না, আর রেডিমেড কিনে খাবো না। রেডিমেড আদা রসুনের ভিতরে কোনো মজা নাই। এমনি রান্না ভালো হয়, খেতে ভালো হয়, কিন্তু সেই যে একটা সুগন্ধ সেটা পাওয়া যায় না। কিন্তু ফ্রেশ আদা রসুন দিয়ে রান্না করলে তরকারির স্বাদ হয়ে যায় দ্বিগুণ, মানে অতুলনীয় স্বাদ হয়। তো এই যে আমি আদা রসুন দুইটাই দিয়ে দিলাম। 2 দিন আগে এরকম ফ্রেশ আদা রসুন দিয়ে মাংস রান্না করেছিলাম, এত মজা হয়েছিল কি বলবো, এখনও আমার মুখে লেগে আছে সেই স্বাদ। একটু পানি দিয়ে দিই, পানিটা একটু গরম করতে দিই, কারণ তরকারিতে গরম পানি ইউজ করলে তরকারি দেখতে সুন্দর হয়, ভালো হয়। আর সাথে দিব এলাচি, দারচিনি, তেজপাতা। এগুলোর আমার কোনো মাপ ঝোঁক নাই, হাতে যা আসে তাই দিই। একটু তেজপাতা দিব, এখানে তেজপাতা আছে, কয়েকটা তেজপাতা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে দিলাম। কথা না বললে, ভিডিও না করলে ফ্যানটা ছেড়ে দিতাম। তো যাই হোক, এখন মনে হচ্ছে আমি কিছু একটা রান্না করছি, এত সুন্দর স্মেল বের হচ্ছে আদা রসুনের। তো দিয়ে দিচ্ছি। আমি অবশ্য কোনো মাপ ঝোঁক করি না, চোখের আন্দাজে সব দিয়ে দিই। রান্না করতে করতে তো অনেক বছর হয়ে গেল। তো এই যে দিয়ে দিলাম। তারপরে এখন দিব, এটা হচ্ছে ধনের গুঁড়া,
তারপরে দিব জিরা, দ্যাটস ইট। এখন ভালো করে কষিয়ে পানি দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে চিকেনগুলো ঢেলে দিয়েছি। আর এটা যেহেতু ফার্মের চিকেন, রান্না করতে বেশি সময় লাগবে না, তো একটুখানি নেড়ে চেড়ে আমি আলুগুলো অ্যাড করে দিব। তো আমি এখন আলুগুলো দিয়ে দিই, কারণ যেহেতু আমি মাঝখান দিয়ে কোনো কেটে দিচ্ছি না, আস্তে আস্তে দিচ্ছি, সেই জন্য সবগুলো আলু আমি চিকেনের সাথেই কষায় ফেলবো। হতে থাকুক, তারপরে গরম পানি ইউজ করব। তো মাংসের থেকে অনেক ঝোল উঠেছে, এই যে, তারপর আমি ভালো করে সিদ্ধ করার জন্য গরম পানি ঢেলে দিচ্ছি। এই চিকেনটা হয়ে যাওয়ার পর আমার রান্না বান্না শেষ। আর লবণ দিতে হবে পরিমাণ মতো, লবণ দিয়ে দিচ্ছি আর একটু বেশি, একবার দিয়েছি আরবার দিচ্ছি কারণ পানি দিয়েছি যেহেতু। তো এটা হতে থাকুক, রান্না বান্না আমার আজকের মতো কমপ্লিট। জাস্ট একটু এখন ক্লিন করতে হবে। তারপরে যেটা করব, চিকেনটা হয়ে গেলে চুলাটা বন্ধ করে আমি শাওয়ার নিব। শাওয়ার নিয়ে এসে কিছুক্ষণ রেস্ট করব, তারপর রাতে একসাথে ডিনার করব সবার সাথে। এখন আর কোনো খাওয়া দাওয়া হবে না, লাঞ্চে খাই নাই, একবারে ডিনারে খাবো। ফাইনাল লুকটা দেখে নাও। এখানে রাইস, সবজি, চিকেন কারি আর সালাদ। এর ভিতরে আমি শাওয়ার নিয়েছি, শাওয়ার নিয়ে 1 ঘন্টা ঘুমিয়েছি। ওইরকম ডিপ স্লিপ না, কিন্তু শুয়েছিলাম, ভালো লেগেছে। আর এখানে দেখো চিকেনের কারিটা কত সুন্দর হয়েছে, দেখো কালারটা জাস্ট ওয়াও। ভিডিওতে এত ভালো লাগছে না যেহেতু এখন রাত হয়ে গিয়েছে, কিন্তু খুবই সুন্দর খেতেও মাশাআল্লাহ অনেক ইয়ামি হবে বোঝা যাচ্ছে। তারপরে এই যে শুধু টমেটো আর লাল পেঁয়াজ দিয়ে একটু সালাদ করেছি, আর এখানে সবজি আর রাইস। তো সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।